আসাবিয়াদিহি, আমার হাতের দিকে একটু লক্ষ্য করো। আল্লাহ নবী সাহাবীরা নবীর কথা শুনে নবীর হাতের দিকে লক্ষ্য করেছেন। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, মা তারা ইয়াইহাল আসাব, কি দেখতে পাচ্ছ তোমরা বলো? সাহাবীরা বললেন, পয়গম্বর আমরা দেখতে পাচ্ছি আপনার হাত উঁচু করে রেখেছেন। নবী বললেন, আমার আঙুলগুলোর দিকে লক্ষ্য করো, আমার আঙুলগুলো কোথায় কেমন আছে? সাহাবীরা বললেন, আঙুলগুলো গায়ে গায়ে রয়েছে। রাসূল বলেন, আঙুলগুলো যেমন গায়ে গায়ে থাকে, পৃথক থাকে না, সব সময় একে অপরের সঙ্গে সম্পর্ক রেখে থাকে, ঝগড়া বাঁধায় না, অশান্তি করে না। গায়ে গায়ে আঙুলগুলো যেমন থাকে, জান্নাতের ভিতরে আমার সুন্নতের পায়রবি করা লোকটাকে ওই রকম আমি এক জায়গায় গায়ে গায়ে বসে বসে সুখ ভোগ করব। নারায়ে তাকবীর। তাহলে বিশ্ব নবীর আদর্শের অনুসরণ করা লাভ না লস? লাভ। কেমন লাভ? এই ভারতের পাঞ্জাবের কথা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম। রাজ্যের ভিতরে একটি রাজ্য, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। ওখানে জনসংখ্যা সব থেকে বেশি বাস করে যারা, তারা হলো শিখ ধর্মাবলম্বী। আমরা যাদের পাঞ্জাবি বলি, কি বলি? পাঞ্জাবি বলি। শিখ ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে, লোকটির নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? গুরু নানক। বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মোজেস বা মুসা। খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার ঈসা বা যিশু। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। আছে না নাই? আমাদের ধর্মীয় নেতা আছে না নাই? আমাদের আমাদের বোধহয় নেই নাকি? আমাদেরও ধর্মীয় নেতা আছে। আল্লাহ কোরআনে কোট করেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে বললেন, ও বিশ্ববাসী, আমার কোরআন সত্য কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, যত ইতিহাসের কথা লেখা হয়েছে, যত নবী আম্বিয়াদের জীবনী কোরআনে কোট করা হয়েছে, লা রাইবা ফি, কোন তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ শস্য বা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব কথাগুলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই কোরআনে বলছেন, মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে আমি তোমাদের প্রফেট করে, পয়গম্বর করে, রসুল করে, মহামানব করে বিশ্ববাসীর কল্যাণের জন্য পৃথিবীতে প্রেরণ করেছি, পাঠিয়েছি। তাহলে আমাদের নেতার নাম কি? আমাদের নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখ ধর্মগুরু, যার নাম হলো মিস্টার গুরু নানক। আমাদের পয়গম্বর সম্পর্কে তিনি একটি তথ্য তার জবানিতে প্রকাশ করেছেন, ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে, কিয়ামত পর্যন্ত মুছবে না। বইটির নাম হলো অমুসলিম মনীষীদের চোখে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকটি বই আছে অমুসলিম মনীষীদের বাণী। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে তথ্য দিয়েছেন লেখকেরা, বড় বড় উচ্চ শিক্ষিতরা। এমন করে ভারতের জাতির জনক যিনি, মহাত্মা গান্ধী থেকে শুরু করে, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে, জওহরলাল নেহরু থেকে শুরু করে, যারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে এসেছিল, এইরকম উচ্চ শিক্ষিত ব্যক্তিরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি এসেছিলেন। ডক্টর রামনারায়ণ শাস্ত্রী, এমন করে ডক্টর মানবেন্দ্রনাথ রায়, উচ্চ উচ্চ শিক্ষিত মানুষ আল্লাহর পয়গম্বর সম্পর্কে সুন্দর সুন্দর তথ্য পরিবেশন করেছে। লেখকেরা বইয়ের পৃষ্ঠা লিপিবদ্ধ করেছেন, কিয়ামত পর্যন্ত মুছবে না। জোরে বলুন একটু আমিন। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক, ব্রাহ্মণ, গাজী, পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গুরু নানক বলছেন, সাধু সমাজকারক, ব্রাহ্মণ, গাজী, পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলে নাই
সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করিও, মহাবীরের নামে তসবিহ পড়িও, আচার্য কেশবচন্দ্রের নামের প্রশংসা করিও, যারা ধর্মগুরু ধর্মীয় নেতা তাদের নামের প্রশংসা করিও, ভবিষ্যতে লাভ হবে। এ কথা পাঞ্জাবিদের ধর্মীয় নেতা গুরু নানক বলে নাই, তিনি বলছেন সময় সুযোগ যদি হাতে পাও ইসলামের নবীর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। কারণ হাসরের মাঠে যেদিন স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তত্ত্বকট করে দিয়েছেন দুনিয়ার প্রেম মহব্বত ভালোবাসার খাতিরে স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, বাপ ছেলেরে ভালোবাসে, ছেলে বাপের ভালোবাসে, মা মেয়েরে ভালোবাসে, মেয়ে মাকে ভালোবাসে, বন্ধু বন্ধুর ভালোবাসে, আপন আত্মীয় স্বজনের সঙ্গে মহব্বত প্রেম ভালোবাসা রোজ রোজ দেখা হলে একটা আলাদা তৈরি হয়ে যায়। কিন্তু হাসরের মাঠ যেদিন হবে সেদিন কেউ কারোর দিকে ফিরেও পর্যন্ত তাকাবে না। এমনকি সন্তান হাসরের মাঠে একটা সবের জন্য ঘুরতে 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 তার মাকে পেয়ে যাবে। কোটি কোটি মানুষের ভিতরে মাকে চিনতে সন্তানকে সময় লাগবে না? লাগবে না? আল্লাহ যে লম্বা সময় দিয়েছি খুঁজে বার করার জন্য, সেদিন একটা দিন বানানো হবে, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী বলছেন পশ্চিম দিকে যা তুলিয়ে শামসে মাগরিবে হাত, সেদিন দেখবে পশ্চিম দিকে গাছের মাথা দিয়ে দগমগ করে সূর্যোদয় হচ্ছে, অগুরুবের শামসে মাশরিকে হাত, সূর্য সেদিন পূর্ব দিকে অস্তমিত হবে, পশ্চিম দিকে উদয় হবে, পূর্ব দিকে ডুববে। আমি সেদিন একটা দিন বানাবো খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়া যেভাবে দিন গণনা করো, যে দুনিয়া যেভাবে তোমরা মাস গণনা করো, ওইভাবে গুনতে থাকবে। 50,000 বছর লম্বা একটা দিন বানাবো। ওই দিনে সব বান্দার হিসাব নিকাশ শেষ করে নেব এবং ছেলে মাকে খুঁজে বার করবে। ওই কোটি কোটি মানুষের ভিতরে ছেলে যে মাকে বলবে ইয়া উম্মি, ও আমার মা জননী, আমার নেকির ওজন হয়েছে মিজানের দাড়ি পাল্লায়, ওয়াকিমুল ওজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, যেদিন মিজানের দাড়ি পাল্লায় নেকি বদি ওজন হবে, পাপ পুণ্য ওজন হবে, সেদিন 100 দানা পরিমাণ কাউকে বাড়তি বিপদে ফেলবো না। আবার 100 দানা পরিমাণ বাড়তি ফ্যাসিলিটিও আমি কোনো বান্দারে দেব না। যে যেমন আমল নিয়ে আসবে আমলের প্রতিদান দেওয়া হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। 100 দানা পরিমাণ খারাপ কাজ দুনিয়া থেকে যদি করে কবরে আসো, হাসরের মাঠে সেটাও দেখিয়ে দেওয়া হবে। 100 দানা পরিমাণ যদি ভালো কাজ সৎ কাজ দুনিয়া থেকে করে হাসরে হাজিরে হও, সেটাও তোমার বাস্তব চোখে দেখিয়ে দেওয়া হবে। কারোর জন্য বাড়তি ফ্যাসিলিটি নয়, কারোর জন্য বাড়তি বিপদ নয়। যে যেমন আমল করে আসবে আমলের প্রতিদান তারে দেওয়া হবে। জোরে বলুন আমিন। এদিন মিজানের দাড়ি পাল্লায় নাকি ওজনের কারণে মণিকাটা সমান সমান হয়ে গেছে, পাপের দিকেও যায় না, সবের দিকেও যায় না। আল্লাহ ফেরেশতারা বলবেন একটা সব যদি কালেকশন করে এনে তোমার সবের পাল্লায় চাপিয়ে দিতে পারো, মণিকাটা সবের দিকে ঝুঁকে যাবে। জাহান্নামের আগুনে আর দগ্ধ হতে হবে না, আগুনে আর পুড়তে হবে না, সরাসরি জান্নাত হালাল বানানো হবে। সে বলে আমার একটু সুযোগ দাও, হাসরের মাঠে আমার বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, কত বন্ধু বান্ধব আছে, ভালো মন্দ খাইয়েছি, আপনজন আত্মীয় স্বজন নানি দাদি এমন করে খালা খালু আপনজন আছে, একটু খুঁজে তাদের কাছ থেকে একটা সব কালেকশন করে আনি। আল্লাহর রব নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম করিম, আল্লাহর নাম হলো সাত্তারুল উয়ুব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বলবে বান্দা অপরাধ থেকে নিষ্কৃতি পেতে যদি চাও যাও হাসরের মাঠে খুঁজে দেখো কেউ তোমার উপকার করে কিনা। খুঁজতে 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 মাকে পেয়ে যাবে, জনম দুঃখিনী মা, 32টি নারী ছাড়া বাধা। কটা? 32টা নাড়ি ছিঁড়ে, সরু সরু সূক্ষ্ম নাড়ি ছিঁড়ে একটা বাচ্চা মায়ের উদর থেকে পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। দেহের 3 ভাগের 2 ভাগ রক্ত বেরিয়ে যায়, নারী রক্ত শূন্য হয়ে যায়, জীবন নিয়েও টানাটানি হয়। অনেক মেয়েরা সন্তান প্রসব করতে যে মারাও যায় না,
মারা যায়। কত ব্যথা, কত যন্ত্রণা। এই মাকে হাসরের মাঠে খুঁজে যখন পাবে, বলে ইয়া উম্মি, ও আমার জনম দুঃখিনী মা, বহু সময় ধরে ঘুরতে ঘুরতে আপনাকে আমি পেয়ে গেছি। আমার একটা সবের জন্য জাহান্নামের আগুনে দগ্ধ হতে যেতে হবে, একটা সব দিয়ে আমার জান্নাতি হওয়ার সুযোগ করে দিন। মা সেদিন বলবে, দুনিয়ায় যে আমার একটা ছেলে ছিল, এই খেয়ালটাও পর্যন্ত আমার নাই। হাসরের মাঠে সূর্যের রৌদ্র তাপে এত দগ্ধ হয়ে গেছে, পিপাসায় এত কাতর, ক্ষুধার যন্ত্রণায় গায়ের গোশতগুলো খামসা কেটে ছিঁড়িয়ে ছিঁড়িয়ে গালে পুড়ে খাচ্ছি। পৃথিবীতে আমার একটা ছেলে ছিল, হাসরের মাঠে খেয়াল পর্যন্ত আমার নাই। তবে তুই যখন পরিচয় দিচ্ছিস আমার ছেলে তুই আর তোর মা আমি, এই পরিচয় যখন দিচ্ছিস আমার মিজানের দাড়ি পাল্লায় এখন নেকিবুদ্ধি ওজন হয়নি, আল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি ডাকবে। এই জন্য আমার যদি দুটো চারটে সব লাগে, পৃথিবীতে তোরে কত খাবার খাইয়েছে, গালে কত চুমা দিয়েছে, কত শক্ত খাবার গালে চিবিয়ে নরম করে তোর গালে দিয়েছে। রাতের বেলা পৌষ মাস মাঘ মাসের শীতে কত পেশাব করেছিস, পায়খানা করেছিস, কোনদিন রাগের বসে একটা চড়ও মারেনি। ভিজে কাপড়ে আমি সারা রাত থেকেছি, তোর শুকনো কাপড়ে আলাদা করে জড়িয়ে রেখেছি, সর্দি লাগার ভয়ে দম বন্ধ হয়ে যাবে, এমন করে নাক বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি কত যত্ন খাতির তোরে করেছি। আজকের আমার হিসাব নিকাশ একটু বাদই হয়তো হবে, তোর যখন হয়েছে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আমার যদি দুটো চারটে সব লাগে, দুনিয়ায় কোনো সাহায্য আমি চাইনি, কোনো উপকার আমি নেইনি, আমি তোরই শুধু উপকার করেছিস। আমার অন্তত গোটা চারপাশে সবের যদি দরকার হয় একটু আমারে দিস। তুই আর যাস না, আমার কাছে থাক, আমার মিজানের দাড়ি পাল্লায় নাকি